একটা কথা শুনি, সংস্কার সংস্কার সংস্কার। সংস্কার কি? এটা কিন্তু এরকম কিছুদিন আগে আমরা একটাকে দেখছিলাম, কি বলতো, খালি বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তার হাসর তো দেখছে বাংলাদেশিরা, দেখে নাই? কি হয়েছে? কি করছে? উন্নয়নও না, সংস্কারও না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিছু সংস্কার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, পুলিশ প্রশাসনে রদবদল চলছে, প্রশাসনের রদবদল চলছে, বাকি রয়েছে শুধু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। এটা ঘোষণা করে দেন। আপনাদের কাজ অতটুকুই। গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4-5 বছর বাংলাদেশের পথে প্রান্তে ঘুরে বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষের সাথে কথা বলে এই 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো এরা আসার 1 বছর আগেই জুলাই 23 জুলাই 2023 সালে অলরেডি ঘোষণা করেছে। বিএনপি রাজনীতি কাদেরকে নিয়ে? মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে, বাংলাদেশি জনগণকে নিয়ে, আবার ইন্ডিয়ারটা না, বাংলাদেশিটা। আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন এই 31 দফার মাধ্যমে যে আগামীতে যদি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে কি কি পরিবর্তন উনি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আনবেন, এই 31 দফায় খুব সুন্দর করে লেখা আছে। লিফলেট যেটা আছে বাজারে দেখবেন, বড় বড় 2টা বিলবোর্ড আছে, আছে না? দাঁড়ায় পড়বেন, মাঝে মধ্যে পড়ার জন্য দিচ্ছি। ছবির বদলে আমরা লিফলেট লাগাচ্ছি, এই লিফলেট বিতরণ করছি, পোস্টার লাগাচ্ছি এবং বিলবোর্ডে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ এটা পরে বুঝে এই 31 দফায় তারেক রহমানের লাভ নাই, ওনার কোনো ফায়দার জন্য দেয় নাই। বলে দিয়েছে পরপর একবার মাত্র 2বার প্রধানমন্ত্রী থাকতে পারবে। তার মানে কি? স্বৈর শাসক হওয়ার সুযোগ নাই। বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ফেরত আনতে হবে। এখন রাষ্ট্রপতি কি করে? খালি কাগজ সাইন করে, আর কোনো কাজ আছে? খবর জারত করে, হ্যাঁ এটা করে। আর ওই বিভিন্ন ইউনিভার্সিটি যখন ওই সমাবর্তন হয়, ওখানে একটা হ্যাট পরে যায়, কিন্তু এটা কাজ না। তার মানে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের ক্ষমতা যেন সুষম বন্টন হয়, এই জন্য উনি ব্যবস্থা রেখেছেন। আরো একটা চমৎকার ব্যবস্থা রাখছে। অনেক লোক আছে জ্ঞানী গুণী, ভোট 0 আছে না, কিন্তু সমাজের জন্য দরকার, বুদ্ধি টুদ্ধি আছে। আমাদের মতো বেকুব লাইফ লোক না, আমরা তো মানুষজনের সাথে গরিব মানুষের ভোট টোট দিয়ে হয়তো এমপি হইতে পারি যদি আল্লাহ চায়, কিন্তু অনেকে আছে বুদ্ধিজীবী মানুষ, কিন্তু ভোটে দাঁড়াইলে মেম্বারের ভোটও পাবে না। তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই। উচ্চ কক্ষ মানে আমরা যারা লেখাপড়া কম জানি, যারা জনমানুষের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আছে, তাদের জন্য হচ্ছে সংসদ যেভাবে নরমালি ইলেকশন হয়, তারা সেটাতে জায়গা পাবে। আর যারা এই ভয়ের ইলেকশন দিতে চায় না, ইলেকশন হইলে আমরা তো এমপি হইতে পারবো না, তাদের আফসোসের কারণে ব্যবস্থা আছে, উচ্চ কক্ষে আপনাদেরকে বসতে দেওয়া হবে। দেশ পরিচালনার হিস্সা আপনারাও পাবেন। এবার দুষ্টামি বাদ দিয়ে আসল কথায় আসি। একটি অরাজনৈতিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকা নিরাপদ না। জিনিসের দাম কমে না বাড়ে? প্রত্যেকদিন। কেন বাড়ে? কারণ কন্ট্রোল নাই। একদিকে ছাড়লে একদিকে বাড়ে, একদিকে কমলে একদিকে বাড়ে। পৃথিবী ব্যাপী তেলের দাম কমে, বাংলাদেশে 8 টাকা বাড়ছে, 7 টাকা 8 টাকা বাড়ছে, 8 টাকা বাড়ছে। আবার মজার থেকে কাহিনী দেখেন, 8 টাকা বাড়ার আগের দিন পর্যন্ত বাজারে তেল নাই। যে 8 টাকা হয়েছে, তেলে তেলে সালার, প্রত্যেক দেখেন দোকানে দোকানে তেল। দেশ চালানো এত সোজা না। যদি বই পড়ে সাইকেল চালানো শেখা যায় তো
সবাই সাইকেল চালাইতো, সবাই সাঁতার কাটতে পারতো। এটা করে শিখতে হয় না, চালায় চালায় আছাড় খাইতে হয়, বারবার পড়তে হয়, তারপরে সাইকেল চালানো শিখা যায়। দেশ চালাইতেও রাজনীতিবিদ লাগবে। এই যে মানুষের গালি শুনতে 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 টুকটাক কিছু শিখি, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয়, এটা একদিনের বিষয় না। এটা ক্লাসে ফার্স্ট হওয়া না। একটা মানুষ কারো জড়ায় ধরলে খুশি হয়, কেউ জড়ায় না ধরলে খুশি হয়, কেউ মোলাকাতের সময় হাতে চাপ দেয়, কেউ চাপ দেয় না। চাপ দিলে কেউ পছন্দ করে, না দিলে কেউ পছন্দ করে। তো এটা তো বইয়ে লেখা নেই। বইয়ে বলছে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখো। এখন সুন্দর সম্পর্ক কিভাবে রাখতে হবে, এটা প্র্যাকটিক্যালি গিয়ে মাঠে গিয়ে কাজ করতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে যা হচ্ছে, এক সরকার থেকে আরেক জনপ্রতিনিধিত্বমূলক সরকারের ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকার। কথা পরিষ্কার। অন্তর্বর্তীকালীন মানে কি? ইন্টারিম মানে কি? মধ্যবর্তী। কিসের মধ্যবর্তী? সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারে যাওয়া অন্তর্বর্তী বলেন, মধ্যবর্তী বলেন, ইন্টারিম বলেন, যা বলেন। এই সরকার অনেক ভালো ভালো কাজ করছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই যে ভারত আমাদেরকে স্বামী স্ত্রীর মতো মনে করছিল, হ্যাঁ, ওই দেশের মন্ত্রী বলে এই দেশে ক্ষমতা কে আসবে বলেন দেখি, কথা আছে না? কিরকম বলছে না যে আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতা থাকা লাগবে, এখানে লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে। এতদিন পরে ইন্ডিয়া বলছে বাবারে বাবা, বাংলাদেশ মানে তো বাংলাদেশ। এরা তো নিজের কথা নিজে বলে। আমাদের উপর চোখ রাঙানো আর চলবে? দেশ স্বাধীন কি জন্য করছি? স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করার জন্য নয়। আমরা সবার সাথে সুসম্পর্কে বিশ্বাস করি, কিন্তু যেই দেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোকজন নিগৃহীত হয়, নিপীড়িত হয়, এটা কি মানা যায়? এইটার শাস্তি হয়েছে 5ই অগাস্ট। তবে বাংলাদেশিরা জাতি হিসেবে কত উন্নত হয়েছে একটা উদাহরণ দেই। এই যে একটা অ্যারেস্ট হলো না কয়েকদিন আগে, চিন্ময়, মামলা হয়েছে, জামিন নিবে না। যাই হোক, রাষ্ট্র তাকে গ্রেফতার করছে, আদালতে আনছে। এরপরে দেখেন কি উস্কানিটা ইন্ডিয়া দেওয়া হয়েছে। ওইসব আওয়ামী ছাত্রলীগের ওই ভেষধারী এইগুলা ধর্মের নাম দিয়ে একটা দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। আওয়ামী লীগ এটা এখন আমরা নিজের নাম দিয়ে আগামী 100 বছরে নামতে পারবে না, এখন বিভিন্ন নাম দিয়ে নাম। এখন যে অস্থিতিশীলতা করছে, একটা আইনজীবীকে হত্যা করেছে, মসজিদে ঢিল মেরে গ্লাস ভেঙেছে, আইনজীবীর গাড়ি ভেঙেছে এবং নাশকতা চালিয়েছে। কিন্তু দেশপ্রেমিক বাংলাদেশিরা বুঝেছে এটা ইন্ডিয়ার নতুন পা দেয় নাই। খুব শান্তিপূর্ণ ভাবে এই ঘটনা ধামাচাপা দিয়ে ফেলছে, কোন ধরনের বিশৃঙ্খলা করে নাই। এবার বলেন দেখি, ভারতে যদি একটা হিন্দুকে কেউ মারত, ওরা কি করত? সমস্ত যা মসজিদ মাদ্রাসা আছে এক রাইতে সব ভেঙে দিত। বাবরি মসজিদ করছে না? আমরা করছি এরকম? জীবনে করছি? করি নাই। কেন? অসাম্প্রদায়িকতা বলে কোনো কথা নাই। আমাদের ধর্ম, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের ধর্ম কি বলছে? তুমি তোমার ধর্ম পালন করো এবং প্রয়োজন যদি বোধ করো অপরে যে অন্যের ধর্ম পালন করতেছে সেটা সুরক্ষা দাও। সাহায্য করতে বলে নাই, সুরক্ষা দিতে বলছে। এখানে আবার সাহায্য করতে যান, সুরক্ষা দিতে বলছে। তো আমরা দিছি, দুর্গাপূজার সময় দিছি কিনা? কোন মন্দিরে হামলা হয়েছে হাটাজারিতে? চট্টগ্রামে হয় নাই। কেন? আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বরাবরই বাংলাদেশের পাশে ছিলাম, বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশিদের পাশে ইনশাল্লাহ থাকবো। এই 31 দফা, এই যে 31 দফা, এটা পড়তে হবে, কিন্তু এটা বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। আগে নিজের ঘরে বোঝাতে হবে, নিজের পাড়া প্রতিবেশীকে বোঝাতে হবে তারেক রহমান হচ্ছে সেই নেতা যে বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। আমি মনে করি আমার নেতা এই যে 31 দফা দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই দলিলের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশের উন্নয়ন এবং উন্নতি এবং সমৃদ্ধির
সোপান হিসেবে এটা বিবেচিত হবে। এইটা হবে একটি ঐতিহাসিক দলিল, খুবই সহজ ভাষায় লেখা, খুবই সহজ ভাষায় বোঝানো যায়। কিন্তু বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল সহ আমাদের যারা অঙ্গ সংগঠনের নেতৃত্ব, বোঝাতে হবে, মনে রাখবেন আগে এক মসজিদে 50 বার গেছেন, বলছেন অনুদান দেবো, মসজিদটা যান নাই, অনুদান যান নাই, আবার 5 বছর পরে গিয়ে পায়ে ধরছেন। ওই রাজনীতি আর হবে না। 17 বছর যারা গণতান্ত্রিক সংগ্রামে রাজপথে ছিল, ইনশাল্লাহ জনগণ তাদেরকেই তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। আমাদের লড়াই 17 বছর কোনো ব্যক্তিগত লড়াই ছিল না, আমাদের লড়াই ছিল আদর্শের লড়াই, আমাদের লড়াই ছিল বাংলাদেশে গণতন্ত্র মুক্ত করার লড়াই। সঠিক কিনা? কারণ ব্যক্তিগত কোনো কারণ ছিল? এইখানে যারা আছে একাধিক মামলা খেয়েছে, কোনটাই কি ব্যক্তিগত কারণে? কোনটাই ব্যক্তিগত কারণে না। 3রা আগস্ট আমার বাড়িতে হামলা হয়েছে, আমার অসুস্থ বাবা আমার বাড়িতে ছিল, আল্লাহ না করুক এলাকার মানুষ যদি না আসতো ওই দিন বিপদ হতে পারত। কোন ব্যক্তিগত কারণে না। এই আওয়ামী দুঃশাসকরা, আওয়ামী লীগ গুন্ডারা এভাবে করে 17 বছর ধরে বাংলাদেশিদেরকে নির্যাতিত করেছে। এই নির্যাতনের বিরুদ্ধে হাটাজারিতে আমরাই সবসময় সরব ছিলাম, আমরাই রাজপথে ছিলাম। এবং আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমাদের নেতা প্রত্যেকটি বক্তৃতায় বলছেন 5ই আগস্টের পরে বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই, বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় নাই। সবাই সংযত হয়ে চলেন। আপনার কারণে দলের যেন কোনো বদনাম না হয়, আপনার কারণে আমার নেতার মুখ যেন ছোট না হয়, আপনাদের কারণে আমাদের যেন মুখ ছোট না হয়, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বিএনপি কারো ব্যক্তিগত চাঁদাবাজি, দখলদারিত্ব, কোন বেআইনি কাজের দায় নেবেন আমি ঘোষণা করে যাচ্ছি। আমি 5ই আগস্টের পরের থেকে বারবার একই কথা বলে আসছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর অপকর্মের দায়িত্ব নেবে না। আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে এবং এই এলাকায় যারা ব্যবসায়ী আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, ব্যবসায়ী সমিতি আছে, শ্রমিক সংগঠন আছে, বাস মালিক, ট্রাক মালিক সংগঠন আছে, যতগুলো সমিতি আছে, আমি বলতে চাই পরিষ্কার করে, বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, যে কৃষক দল সহ যে কোনো অঙ্গ সংগঠনের নাম বলুক না কেন, কোন অপরাধীকে পা পেতে দেবেন না, ছাড় দেবেন না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আমি আপনাদের সাথে আছি। যারা আমি যেটা বলছি পরিষ্কার কথা, আমার দলের সুনামের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ডে কেউ লিপ্ত হবেন না। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো নেবই, আমরা আইনি ব্যবস্থাও কিন্তু নেব। কারণ দিন শেষে মনে রাখবেন, আমাদের কর্মকাণ্ডই আমাদের নেতার ইমেজ, আমাদের দলের ইমেজ, এটা নির্ভর করে। মানুষ থেকে জোর করে ওই আওয়ামী লীগ স্টাইল ভোটের কথা আশা করেন না, রাত্রে ভোট হবে, দিনের বেলা গুনে রেজাল্ট ঘোষণা করবেন, এটা হবে না। এবার মানুষের কাছে গিয়ে মানুষের ভালোবাসা নিয়ে মানুষ থেকে ভোটটা আদায় করতে হবে। এমন যেন না হয় আপনার এলাকায় এক বাড়িতে ঢুকছে, আপনি আমার থেকে পালাইছেন, কারণ এই বাড়িতে কোনো কুকর্ম করে গেছে। আপনার কুকর্ম কিন্তু আমাকে বলবে যে আপনি এখন আসছেন, আপনার ওই লোকটা আমার বাড়ি দখল করে ফেলছে, 2টা ছাগল নিয়ে গেছে, 2টা মুরগি নিয়ে গেছে। এসব করেন না, এগুলা করেন না। নিজের ইমেজ নষ্ট হচ্ছে তো হচ্ছে, সাথে সাথে আমাদের সংগঠনের পর্বত সম যে সুনাম সেটা আপনারা ক্ষুণ্ণ করছেন। যাই হোক, এখন আমরা খুব শৃঙ্খলার সাথে কিছু লিফলেট বিতরণ করব, বাকিটা আমাদের নেতৃবৃন্দ করবেন।